বিভাজন চাই না, রিফরমেশন চাই, এবং একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একই ছাতার নিচে আমরা কাজ করতে চাই। সেটা অভিনয় শিল্পীদের সমগ্র অভিনয় শিল্পীদের উন্নয়নে আমরা কাজ করতে চাই, এইটুকুই বলতে চাই। ওই যে বললাম যে আসলে আমরা মামলা হয়ে গেছে, একজনের নামে মামলা হয়েছে, সেটা শোনার পরই আমরা নিজেরাই জাজমেন্টে চলে যাই যে ওরা আসলে দোষী। কিন্তু মামলার তদন্ত বা থাকে না জজ সাহেবের কাছে সব তদন্তের বা সব তথ্য প্রমাণাদি পেশ, তারপরে জজ সাহেবের রায় তো শেষ রায়, মানে উনি তো রায় দেন যে তুমি দোষী, তোমাকে এই শাস্তি দেওয়া হলো, তুমি দোষী না, সো তোমাকে শাস্তি দেওয়া হলো না। সো আমরা যেটা করি, আমরা প্রথম লাইনটা শুনেই পরবর্তীটুকু ভুলে যাই, আমরা দোষী বলে ফেলি। সো আমি ওই ধরনের মানুষ বা ওই ধরনের বিবেচনার মানুষের দলে থাকতে চাই না। আমি সুন্দর চাই, সুস্থতা চাই, আমি স্বচ্ছতা চাই। ধরেন ফেরদৌস ভাইয়ের কথা আপনি বললেন, উনি একজন নির্বাচিত সংসদ সদস্য, উনি আমাদের অনেক সিনিয়র একজন অভিনেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন নায়ক। উনি রাজনীতিবিদ, ওনার পরিচয়ের আগে কিন্তু প্রথম ওনার পরিচয়, উনি একজন পাবলিক ফিগার, উনি একজন বাংলাদেশের মানুষের নায়ক বা সিনেমার নায়ক। সো ওনারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ ওনার সরকারের নির্বাচনকৃত সদস্য। এখন প্রত্যেকটা শিল্পী ব্যক্তিগতভাবে যে কোনো দলের সাপোর্ট করতেই পারেন, এটা শিল্পী শুধু নয়, একটা দেশের, একটা স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারের মতোই যে আমি ওনাকে সাপোর্ট করি, কারণ ওনাকে আমার পছন্দ বা ওনার কার্যক্রম আমার পছন্দ, বা উনি দেশের জন্য এটা করছেন, দেশের মানুষের জন্য এটা করছেন, আমি ওনাকে সাপোর্ট করি। উনি করছেন না, আমি ওনাকে সাপোর্ট করি না। এখন ধরেন যেই মানুষটা বহুদিন ধরে একটা রাজনৈতিক দলের সাথে বা একটা রাজনৈতিক মতাদর্শের সাথে জড়িত, হুট করে এসেই তার একটা খারাপ দিক দেখে তারা ওইখান থেকে সরে আসবে কি আসবে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, আলোকে আলো এবং কালোকে কালো বলার শির দ্বারা আমাদের সবার থাকা উচিত। আমি শুধু এইটুকুই বলতে চাই। আপু একটা কথা বলবেন যে আমরা বিগত এই শিল্পীরা যারা ছিল, আপনি যদি দেখেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, শিল্পী হিসেবে সেটাকে কিভাবে দেখবেন? ব্যবস্থা বলতে কি ধরনের? আমি ওভাবে দেখব, ব্যবস্থার আইনি প্রক্রিয়া হয় বা মামলা যদি হয়, তাহলে মামলা হলে আমি অপেক্ষা করব জাজের রায় দেওয়ার জন্য, জাজমেন্ট কি হয় বা সর্বোচ্চ আদালতে তাদের রায় কি হয়, আমি সেই রায়ের ভিত্তিতেই তাদেরকে জাজ করতে চাই। আগে থেকেই কোনো কিছু না জেনে না শুনে আমি তাদেরকে জাজ করতে চাই না, কারণ তাদের রেগুলার লাইফে তাদের সাথে কিন্তু আমি জড়িত না। আমি রেগুলার 24 ঘন্টা তাদের সাথে ওঠা বসা করছি না। অল্প কিছু সময় আমরা একসাথে সেটে থাকি, আমাদের একসাথে দেখা হয়। তো তারা ব্যক্তিগত জীবনে কিভাবে কে কোন সংগঠনের সাথে জড়িত আমরা কেউ জানি না। কিন্তু যেহেতু এটা অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন, এটাতে তো আমরা সবাই একসাথে আছি, এইটা যেন কালিমা মুক্ত থাকে, এটাও একটা আমাদের প্রচেষ্টা। আপু, ভবিষ্যতে আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা? খুবই রাজনৈতিক প্রশ্ন। আমার রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম, কারণ সত্যি কথা বলতে এখনো কথা বলতে ভয় লাগে। মানে এখনো ওই মানে 2018-র পর ওই ট্রমাটাইজ হয়ে এখনো সব কথা ক্লিয়ারলি বলতে গেলে আটকায়, যে বলবো কি বলবো না। তো রাজনৈতিক বাংলাদেশে মানে ধরেন ওই যে গঠনতন্ত্র, রাজনৈতিক গঠনতন্ত্র যাই হোক না কেন, এক ধরনের নিজস্ব নিজেরাই এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিজেদের সুবিধার জন্য আমরা তৈরি করে ফেলি। সো বাংলাদেশের পলিটিক্স আমরা সবাই করি। পলিটিক্স আসলে আমরা যে চিন্তা করতে জানে সেও পলিটিক্স করে, কিন্তু মানে পলিটিক্স কিসের জন্য, কার জন্য, বা মানে পলিটিক্স ফর হোয়াট? পাওয়ার? নো, আমি পাওয়ারের জন্য পলিটিক্স করতে চাই না, বা রাজনীতিতে পাওয়ারের জন্য আসার কোনো ইচ্ছা আমার নেই। আপু একটা কথা বলবেন, কিছুদিন আগেই গণমাধ্যমে বিভিন্নভাবে লাইকাদের বিভিন্ন খবর বেরোচ্ছে, যেমন জাহারা বিতু, নুসরাত ফারিয়া এবং লিপুন সম্পর্কে রাজনৈতিক ব্যক্তিদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অনৈতিক সম্পর্কের কথা আসছে। একজন অভিনেত্রী হিসেবে এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন বা এই ঘটনাগুলো কেমন করে দিচ্ছেন? আমার কাছে আপনার প্রশ্নটা অনেক ইররিলেভেন্ট লাগছে। আমি এটা উত্তর দেওয়া মানে একজন অভিনেত্রী হিসেবে আরেকজন অভিনেত্রীর কাছে আরও কিছু অভিনেত্রী সম্পর্কে এ ধরনের প্রশ্ন একটু বিব্রতকর অভিনেত্রী হিসেবে আমার জন্য। আমি খুবই দুঃখিত। বিষয়গুলো কি দেখতে ভালো লাগছে? এটা আন্দোলনের মৌসুম, সেই আন্দোলনের মৌসুমে আপনারা আন্দোলন করছেন, এটাকে আসলে যেহেতু আন্দোলনের মৌসুমে আমাকে কোথায় কোন আন্দোলনের, যেহেতু সব জায়গায় মানে দেশের প্রত্যেকটা সেক্টরে রিফরমেশন হচ্ছে, সেই জন্য আমরাও এক ধরনের রিফরমেশন করতে প্রস্তাব, এটা তো আন্দোলন না। এটা আগে বোঝা উচিত সবার। রিফরমেশন কিন্তু একটা প্রস্তাব, এটা কোনো দাবি না, এটা কোনো আন্দোলন না, এটা একটা প্রস্তাব। আচ্ছা আপু, বিগত 2 মাস থেকে বৈষম্য লাভের শব্দটা অনেক বেশি শোনা যাচ্ছে। এখন পর্যন্ত অভিনয় শিল্পীদের মাঝে কি বৈষম্য আপনার চোখে পরিলক্ষিত হয়েছে? তার সাথে যুক্ত হচ্ছে আপনি আপনার কাজের ক্ষেত্রে কোনো ধরনের
বৈষম্যের শিকার হয়েছেন কিনা অনেক হ্যাঁ আমি আমার কাজের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি বেশি, সবচেয়ে বিগত 5-6 বছর আমার হাইট নিয়ে বৈষম্যের শিকার হয়েছি, আরও অনেক কিছু নিয়ে বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আসলে এই যে সংস্কার আসলে আমাদের নিজেদের ভিতর থেকেই সংস্কার হওয়াটা প্রথম থেকে জরুরি। আমরা ব্যক্তি হিসেবে ঘরের মানে সংস্কারটা আসলে নিজের ঘর থেকে, নিজের মন থেকে, নিজের হৃদয় থেকে শুরু হওয়াটা সবার আগে জরুরি। তারপরেই না আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো, বিভিন্ন জিনিস সংস্কার করতে পারবো। চলচ্চিত্র এবং নাটক এই দুই অঙ্গনের শিল্পী হিসেবে আপনি কোন কোন সংস্কার আশা করছেন? ভাই অনেক প্রশ্ন। একটা সংক্ষেপে একটা প্রশ্ন জানার ইচ্ছা যে যেহেতু একটা বিরতি গেল, এখন ভাই, অভিনয় শিল্পীদেরকে অভিনয় আসলে দেখা যাচ্ছে না, এটা ফিরবে কবে বা হ্যাঁ, তাদের প্রতি কোনো মেসেজ আছে? দেশ যখন থেকে দেশ আস্তে আস্তে স্থিতিশীল হবে, একটা অনেক বড় একটা লড়াই গেল, অনেক বড় একটা সংগ্রাম গেল। এই সংগ্রামের পরে দেশ এখন ভঙ্গুর অবস্থায় আছে। সো এটাকে রিবিল্ড করা আগে প্রয়োজন, আগে রিফর্ম করা প্রয়োজন, তারপরে আস্তে আস্তে আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হবে। এটাই আমি ওকে।